হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 10 এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 1। সো ক্যামব্রিজ 10 টেস্ট 1 রিডিং প্যাসেজ 1। আজকে আমরা মূলত সলভ করব ট্রু ফলস গ্যাপ ফিল ওয়ান ওয়ার্ড ওয়ানলি কোশ্চেন টাইপ। ওকে, সো আমরা যে কোনো প্যাসেজ পাওয়ার আগে আসলে আমরা কোশ্চিনটা দেখব যে কী কী টাইপসের কোশ্চিন আছে। এখানে দেখেন আমাদের কোশ্চিন টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তারপরে এন ওয়ান ওয়ার্ড ওয়ানলি, তারপরে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, মানে এটা হচ্ছে গ্যাপ ফিল। সো ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এই কথাটা অনেকে কনফিউজিং থাকেন। সো ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে যে কোনো একটি ওয়ার্ড আপনি নিতে পারবেন, যেমন ধরেন ডেট। ওকে, ডেট এটি আপনারা নিতে পারবেন। অ্যান্ড অর এ নাম্বার মানে একটি নাম্বার নিতেও পারেন এবং নাও পারেন। অ্যান্ড অর এ নাম্বার, সো ডেট যদি আমাদের অ্যান্সার হয়ে যায় তাহলে ডেট হবে, আর যদি ডেট 1 থাকে তাহলে অনও আপনারা নিতে পারবেন। সো ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, ওয়ার্ড নিতে পারবো, একটা নাম্বার নিতে পারবো, এই তো। আচ্ছা, সো এখন এ ধরনের কোশ্চিন টাইপ সলভ করার আগে আমরা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নেওয়ার আগে আমরা কি করব, যে কোনো ধরনের প্যাসেজ সলভ করার পূর্বে আমি সবসময় এটি বলি, আমাদেরকে কি করতে হবে যে আগে হেডিংটা পড়তে হবে। হেডিংটা পড়লে আমাদের কিওয়ার্ড নিতেও সুবিধা হবে, এবং হেডিংটা পড়লে আমরা আসলে বুঝতে পারবো কি বিষয়ে তারা আলোচনা করবে। ওকে, সো স্টেপ ওয়েলস এ মিলেনিয়াম এগো, মানে হাজার বছর আগে, এ মিলেনিয়াম এগো হাজার বছর আগে বলতেছে স্টেপ ওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ ইন দ্য ড্রাইস্ট পার্ট অফ ইন্ডিয়া। মানে স্টেপ ওয়েলটা ছিল একটা মৌলিক জিনিস জীবনের জন্য ইন দ্য ড্রাইস্ট পার্ট অফ ইন্ডিয়া, মানে যে এলাকাগুলো ভারতের অনেক শুকনো থাকতো সেই এলাকার জন্য স্টেপ ওয়েলসটা ছিল একটা মৌলিক জিনিস। ওকে, রিচার্ড কক্স একটা ব্যক্তি ট্রাভেল টু নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, মানে রিচার্ড কক্স নামের একটা ব্যক্তি কি করেছে, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে সে ট্রাভেল করেছে টু ডকুমেন্ট দিস স্পেকটেকুলার মনুমেন্টস ফ্রম এ বাইগন ইরা। মানে এই এলাকাটার এই যে দর্শনীয় যে মনুমেন্টস আছে, নিদর্শনগুলো আছে, সেগুলোকে ডকুমেন্ট করার জন্য, এই যে প্রাচীন যুগের এই জিনিসগুলোকে ডকুমেন্টস করার জন্য, দর্শনীয় স্থানগুলোকে ডকুমেন্টস করার জন্য সেই এলাকাটা ট্রাভেল করছে। সো আমরা একটা জায়গার বিষয়ে আমরা মূলত এই প্যাসেজটা আমরা পড়তে চলেছি, বা এই প্যাসেজটা মূলত একটা জায়গার বিষয়ে, একটা বাইগন ইরা মানে অতীতের কোনো একটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। স্টেপ ওয়েলস। ওকে, সো এখন আমাদের গ্যাপ ফিল কোশ্চেন হচ্ছে আমাদের 9 to 13। এই অ্যান্সারটা এখন আমরা সলভ করব। সো এখানে আমরা প্রথমে আগে নিব কিওয়ার্ড রানে কি ভাব, এটি হচ্ছে আমাদের একটি ভালো কিওয়ার্ড। এবং কিওয়ার্ড নেওয়ার সময় সবসময় দেখবেন যে কোনো ব্যক্তির নাম, তারপরে এই যে সাল, এই যে সাল, এই যে এই যে মানে সংখ্যা, যে কোনো সংখ্যা, এই যে এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা সেম টু সেম একদম প্যাসেজে কিন্তু আমরা পেয়ে যাব। সেগুলো হচ্ছে সবচাইতে ভালো কিওয়ার্ড। এগুলো থাকলে অবশ্যই আমরা আগে এই কিওয়ার্ডগুলো নেব। সো রানে কি ভাব, তারপরে আমরা যদি নেই 500, তারপরে 1960, তারপরে হলো 2001, এই কিওয়ার্ডগুলো আমরা আগে খুঁজে দেখি। সো আমরা চাইলে যে কোনো একটি বা দুটি কিওয়ার্ড নিতে পারি, দুটি নেওয়া বা তিনটি নেওয়া ভালো, কারণ একটি না পেলে আমাদের অন্য যে কোনো একটি চোখে পড়তে পারে। ঠিক আছে, সো রানী কি ভাব 500 আমরা কিওয়ার্ড নিলাম। আর একটা বিষয় দেখে রাখেন যে এটা যেহেতু 9 নাম্বার কোশ্চেন, দ্যাটস মিন একদম যে শুরুর দিকে আমরা এই কিওয়ার্ডগুলো খুঁজে পাবো এটার সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ প্রথম দিকে থাকবে 1, 2, 3, 4, 5 এ ধরনের। সো এটা যেহেতু 9 নাম্বার কোশ্চেন, সো আমরা একটু মিডিলের দিকে অথবা শেষের দিকে কিন্তু খুঁজবো। সো মিডিলের দিকে যদি আমরা খুঁজি যে রানী কি ভাব, তারপরে আমরা নিলাম 1960, 500, এগুলো আমরা যদি খুঁজি, এই যে দেখেন রানী কি ভাব, তার এই যে 1960, তারপরে আমরা পেয়েছি এই যে 500, কিওয়ার্ডগুলো কিন্তু আমরা পাচ্ছি। তারপরে এই যে দেখেন 2001,
এই যে 2001, দ্যাটস মিন আমরা এই পর্যন্ত এসেছি 1960 সাল। 1960 সাল। সো আমরা এর নিচে এবং এই 2001-এর উপরে আমরা অ্যান্সারটি কিন্তু পেয়ে যাব। সো এখন আমরা খুঁজবো, এখন আমরা এটা পড়ে বুঝবো যে আসলে অ্যান্সারটা কি যাচ্ছে। এক্সেলেন্ট কন্ডিশন মানে কন্ডিশনটা অনেক ভালো আছে। ডিসপাইট দ্য অফ 2001 মানে একটা কিছুর সত্ত্বেও এর কন্ডিশনটা অনেক ভালো আছে। এখানে বলতেছে ডিসপাইট দ্য মানে হচ্ছে কি সত্ত্বেও অফ 2001-এর একটা কিছু ঘটেছিল যেটার সত্ত্বেও কি হয়েছে এর কন্ডিশনটা ভালো আছে। সো এখন কি ঘটেছিল 2001-এ সেটা আমরা দেখব অ্যান্সারে। সো এখানে দেখেন যে আমরা কিন্তু যদি এখানে পড়ি, এখান থেকে যদি পড়ি, রানী কি ভা ফিচার 500 sculpture carved into niches throughout the monuments. Okay, incredibly in January 2001, this ancient structure survived an earthquake that measured 7.6 on the Richter scale. মানে দিস এনসিয়েন্ট স্ট্রাকচার সারভাইভ মানে হচ্ছে কি বেঁচে থাকা, অ্যান আর্থকুয়েক দ্যাট মেজার্ড 7.6 অন দ্য রিক্টার স্কেল মানে রিক্টার স্কেলে আর্থকুয়েক মানে হচ্ছে কি ভূমিকম্প যেটি তারা মেপেছিল সেটির অনুপাত ছিল 7.6। এইটার সত্ত্বেও এই যে আর্থকুয়েকটার সত্ত্বেও ভূমিকম্পের সত্ত্বেও এই অ্যানসিয়েন্ট স্ট্রাকচারটা ভালো অবস্থায় ছিল। সো এক্সেলেন্ট কন্ডিশন ডিসপাইট দ্য, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি আর্থকুয়েক মানে এই যে আমাদের ইয়াটা ঘটেছিল, ভূমিকম্পটা ঘটেছিল, এইটা সত্ত্বেও কিন্তু কন্ডিশনটা ভালো ছিল। ঠিক আছে, সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে EARTH QUAKE। আমরা রিডিং প্যাসেজে অ্যান্সার লেখার সময় কেয়ারফুলি লিখব, কারণ বানান যদি ভুল যায় কিন্তু আমাদের অ্যান্সারটি কাটা যাবে। আচ্ছা, এবার আমরা 10 নম্বর অ্যান্সারটি সলভ করব। কিওয়ার্ড নিব আমরা সূর্যকুণ্ড, তারপরে হচ্ছে 10-26, আচ্ছা যাই হোক সূর্যকুণ্ড 10-26, এই যে দেখেন 10-26 আমরা পেয়েছি, এই যে সূর্যকুণ্ড, দ্যাটস মিন আমরা অ্যান্সার এর আশেপাশে এখানে আমরা কিন্তু পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে এই কোশ্চিনটা পড়ে বোঝা যে আসলে অ্যান্সারটা কি চাচ্ছে। স্টেপস অন দ্য, তারপর হচ্ছে সামথিং মানে ড্যাশ প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন মানে স্টেপস অন দ্য প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন। ওকে, তারপরে বলতেছে লুকস মোর লাইক এ দেন এ ওয়েল, লুকস মোর লাইক এ দেন এ ওয়েল মানে ওয়েলের চাইতে অন্য কিছু একটার মতো লাগতেছে, মানে অন্য কিছু একটার মতো বেশি তার একটা মিল আছে। ঠিক আছে, সো লুকস মোর লাইক এ দেন এ ওয়েল মানে ওয়েলের তুলনায় এটিকে অন্য কিছু একটার সাদৃশ্য বেশি মনে হচ্ছে, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। কিসের মতো? আর স্টেপস অন দ্য সামথিং মানে কোনো কিছুর উপরে প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, জিওমেট্রিক্যাল প্যাটার্নটা প্রডিউস করতেছে। এখন এইটা আমাদের আর এটা আমাদের অ্যান্সার খুঁজতে হবে। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, দেখেন যে এখানে কিন্তু একটা লাইনেই কিন্তু আমাদের দুইটো অ্যান্সার তারা দিয়েছে। আর আমরা সাধারণত জানি যে গ্যাপ ফিল টাইপসের কোশ্চিন কিন্তু অর্ডার মেনটেন করে। আমরা প্রথমে পাবো 9-এর অ্যান্সার, তারপরে 10-এর অ্যান্সার, তারপরে 11, তারপরে কিন্তু আমরা পাবো 12-র। কিন্তু এই ক্ষেত্রে একটা লাইনে যখন তারা দুটো অ্যান্সার দিবে দ্যাটস মিন তারা অর্ডার মেনটেন করতে নাও পারে, এটা সবসময় মাথায় রাখবেন। একই লাইন থেকে যখন তারা দুটো অ্যান্সার দিবে অনেক ক্ষেত্রে তারা অর্ডার মেনটেন করতে নাও পারে, এটা অস্বাভাবিক নয়, এটা ক্যামব্রিজের মধ্যে আছে, এটা অনেক জায়গায় আমি দেখছি। ঠিক আছে, সো আপনারা যদি এই 11 নম্বর অ্যান্সারটা আগে পান, এবং আমরা সাধারণত জানি যে 10 নম্বরটা থাকবে 11 নম্বরের উপরে, কিন্তু এইখানে অনেক ক্ষেত্রে 11 নম্বরের পরেও 10 নম্বর অ্যান্সারটি থাকতে পারে, সেটা মাথায় রাখবো।
সো এখন আমাদের এখান থেকে কিওয়ার্ড আমরা নিব হচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন আর ওয়েল। ওকে, আমরা এই পর্যন্ত পেয়েছি কিওয়ার্ড, তারপরে জিওমেট্রিক্যাল, এই যে দেখেন জিওমেট্রিক্যাল ফরমেশন, যাই হোক জিওমেট্রিক্যাল প্যাটার্ন আমরা ধরতে পারি, তারপরে এই যে ওয়েল। সো এখান থেকে এখন আমরা পড়ব, আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্টেপস অন দা, মানে কোনো কিছুর উপরে প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, জিওমেট্রিক্যাল প্যাটার্নটা প্রডিউস করে। তারপরে লুকস মোর লাইক, মানে কিসের তুলনায় কিসের সাথে এটা সাদৃশ্য বেশি, ওয়েলের চাইতেও বেশি, সেটা আমরা অ্যান্সার খুঁজে বের করব। যে দেখেন ইটস অ্যাকচুয়ালি রিজেম্বলস এ ট্যাঙ্ক রেদার দেন এ ওয়েল। এই যে দেখেন, মানে ওয়েলের তুলনায় রিজেম্বল মানে সাদৃশ্য বা অনুরূপ, মানে ইটস অ্যাকচুয়ালি রিজেম্বল এ ট্যাঙ্ক, মানে এটা আসলে ট্যাঙ্কের অনুরূপ, রেদার দেন এ ওয়েল, মানে ওয়েলের চাইতেও ট্যাঙ্কের অনুরূপ, সেটা কিন্তু বেশি। সো এখন আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে ট্যাঙ্ক, লুকস মোর লাইক এ ট্যাঙ্ক, আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে ট্যাঙ্ক, TANK। আচ্ছা, তারপরে দেখেন স্টেপস অন প্রডিউস, আমরা কিন্তু জানি যে এখানে যেহেতু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি 11 নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমরা এখানে পেয়েছি। সো অনেকেই কিন্তু 10 নাম্বার অ্যান্সারটা উপরে খুঁজবে, কারণ জানে যে সিরিয়াল মেনটেন করে, কিন্তু 10 নাম্বার অ্যান্সারটা আমরা উপরে নাও পেতে পারি, তখন সে কিন্তু অনেক টাইম খুঁজতে খুঁজতে ওয়েস্ট করে ফেলবে, কিন্তু অ্যান্সারটা সে পাবে না। আমি যেহেতু এই প্যাসেজটা পড়ছি, ঠিক আছে, আমি জানি, কিন্তু দেখেন, বাট displays the hallmaker of step wells architecture, including 4 sides of steps that descend to the bottom in a stunning geometrical pattern। এখানে বলতেছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন, ওকে, বাট ডিসপ্লে মানে হচ্ছে কি, ডিসপ্লে করে রাখে দ্য হলমেকার অফ স্টেপ ওয়েল আর্কিটেকচার, ইনক্লুডিং 4 সাইড অফ স্টেপস, এই যে 4 সাইডস মানে স্টেপসের 4 সাইড দ্যাট descend to the bottom in a stunning geometrical formation, মানে স্টেপসের 4 সাইড দ্যাট descend to the bottom in a stunning geometrical formation, steps on the 4 সাইড, মানে স্টেপসের 4টা সাইড কি করে, প্রডিউস করে জিওমেট্রিক্যাল প্যাটার্ন। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 4 সাইড, কিন্তু আমাদের এটি কিন্তু আমাদের অ্যান্সার, 4 সাইডস কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আমাদের কন্ডিশনে কিন্তু আছে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, মানে আমরা এখানে একটি ওয়ার্ড নিতে পারবো, ঠিক আছে, একটি নাম্বার নিতে পারবো, একটি ওয়ার্ড এবং একটি নাম্বার নিতে পারবো। এখানে কি আছে, 4 সাইডস, এখানে হচ্ছে 2টি ওয়ার্ড, কিন্তু 2টি ওয়ার্ড কিন্তু আমরা অ্যান্সার নিতে পারবো না। সো 4টাকে আমরা লিখব সংখ্যায়, মানে আমরা লিখব নাম্বারে 4, তারপরে আমরা লিখব সাইডস। সো এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে, ঠিক আছে। সো এখানে আমরা এখন লিখব 4 সাইডস, এখানে আমরা লিখব 4 SIDES 4 সাইডস। এখন আমরা সলভ করব 12 নম্বর কোশ্চেন। আমরা এখানে কিওয়ার্ড নিব চাঁদ 12, তারপরে 11 স্টেরয়েডস টু বটম, চাঁদ 12, ওকে, চাঁদ 12, 11, এই যে এখানে দেখেন 11 স্টেরয়েডস আমরা পেয়েছি। সো চাঁদ 12 যদি আমরা খুঁজি, এই যে চাঁদ বাউরি, ওকে, চাঁদ বাউরি আমরা পেয়েছি। হ্যাজ, এখানে বলতেছে হ্যাজ হুইচ প্রোভাইড এ ভিউ অফ স্টেপস, মানে এখানে একটা কিছু আছে যেটা স্টেপের ভিউটা প্রোভাইড করে, ঠিক আছে, ওল্ড ডিপ ভেরি ড্রামাটিক, ওকে, এখানে একটা কিছু আছে যেটি স্টেপসের ভিউটা প্রোভাইড করে, কি সেই, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এখান থেকে আমরা খুঁজব।
রেজাল্টিং ইন এ স্ট্রাইকিং প্যাটার্ন, স্ট্রাইকিং মানে আকর্ষণীয়, হোয়েন সিন ফ্রম অ্যাফার, অনেক দূর থেকে যখন এটি দেখা যায়। অন দ্য ফোর্থ সাইড, অন দ্য ফোর্থ সাইড মানে চারপাশ বা চারদিক থেকে বা চারপাশ থেকে, ভেরান্ডাস, ভেরান্ডাস উইচ আর সাপোর্টেড বাই ওরনাটে পিলার্স ওভারলুক দ্য স্টেপস। এই যে ভেরান্ডাস উইচ আর সাপোর্টেড মানে ভেরান্ডাসটা কি করে, সাপোর্ট করে ওরনাটে পিলার, ওভারলুক করতে দ্য স্টেপস মানে স্টেপসের এই যে ওরানেটে পিলার যেটা আছে সেটা দেখতে সাপোর্ট করে। কি সাপোর্ট করে? ভেরান্ডাস, ভেরান্ডাস এদেরকে কিন্তু সাপোর্ট করে দেখতে, দেখতে সাপোর্ট করে মানে সেটা দেখতে অ্যালাউ করে। সো এই যে দেখেন, হ্যাজ সামথিং উইচ প্রোভাইড এ ভিউ অফ স্টেপস মানে স্টেপসের ভিউটা কে তাহলে প্রোভাইড করলো? ভেরান্ডাস। এই যে ভেরান্ডাস, আমাদের অ্যান্সারটা এখানে লিখতে হবে ভেরান্ডাস, VERANDAS। ওকে, সো নিমরানা কি বাউরি, এবার হচ্ছে 1700, হ্যাজ টু লেবেলস। ওকে, ইউজড বাই পাবলিক টুডে, এটা পাবলিক ব্যবহার করে। হ্যাজ টু লেবেলস মানে এখানে আসলে দুইটা কি আছে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই কিসের মানে একটা জিনিসের দুইটো লেবেল আছে সেই জিনিসটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে নিমরানা কি বাউরি এবং 1700। আমরা টুও আমরা কিন্তু কিওয়ার্ড নিতে পারি। ওকে, নিমরানা কি বাউরি, এই যে নিমরানা কি বাউরি, তারপরে হচ্ছে 1700, এই যে 1700, এই যে টু আমরা পেয়ে গেছি। সো এখানে আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। উইথ দ্য লাস্ট টু বিং আন্ডার ওয়াটার, বিং মানে হয়েছে বা হচ্ছে এ ধরনের। ওকে, সো আমাদের এখানে ছিল হ্যাজ টু লেভেলস, টু আন্ডার ওয়াটার লেভেলস, সো উইথ দ্য লাস্ট টু বিং আন্ডার ওয়াটার। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আন্ডার ওয়াটার, আন্ডার ওয়াটার, UNDERWATER, আন্ডার ওয়াটার লেভেল। ওকে ওকে, আমরা কিন্তু এই গ্যাপ ফিল অ্যান্সারগুলো আমরা সলভ করব। এখন উপরে আরও দেখেন ওয়ান ওয়ার্ড অনলি আমাদের আরও তিনটা আছে, এগুলো যদি আমরা সলভ করে ফেলি। এখানে আছে 7 এবং 8 নাম্বার কোশ্চেন, 6, 7, 8। আচ্ছা, এখান থেকেও আমাদেরকে সিস্টেমে কিন্তু অ্যান্সার বের করতে হবে যে আমরা ভালো একটা কিওয়ার্ড নিব, কিওয়ার্ডের আশেপাশে আমরা এগুলো খুঁজব। দেখেন উইচ পার্ট অফ সাম ওয়েলস প্রোভাইড সেট ফর পিপল, আমাদের কিন্তু মূল আলোচনা কিন্তু হচ্ছে স্টেপ ওয়েলস নিয়ে। এই জন্য আমি সবসময় বলি যে কোনো প্যাসেজ শুরু করার প্রথমে আমরা কিন্তু এই ইয়াটা পড়ব, হেডিংটা পড়ব। সো স্টেপ ওয়েলস কিন্তু আমরা কখনোই কিওয়ার্ড নিব না। কেন নিব না? কারণ আমাদের মূল যে আলোচনার যে বিষয়বস্তু সেটাই কিন্তু স্টেপ ওয়েলস নিয়ে। সো স্টেপ ওয়েলস আমরা এখানে প্যাসেজে বহুত জায়গায় কিন্তু পাবো। সো স্টেপ ওয়েলস, প্যারাগ্রাফ কি বলে কিওয়ার্ড নেওয়া আমাদের বোকামি হবে। অ্যান্ড এই যে দেখেন এখানে কিন্তু আমাদের তেমন ভালো কিন্তু কিওয়ার্ড নেই। সো এখানে যেহেতু কিওয়ার্ড ভালো নেই, কাজেই পুরো প্যাসেজ পড়ে আমরা এই যে একটা অ্যান্সারের জন্য পুরো প্যাসেজটি পড়ে আমরা সময় নষ্ট করা আমাদের উচিত না। ঠিক আছে, সো এই তিনটার মধ্যে আমরা দেখব যে আসলে ভালো কিওয়ার্ড কোনটা, সেটা আমরা আগে খুঁজে বের করব। খুঁজে বের করার পরে আমরা কি করব, আমাদের উপরের অ্যান্সারগুলো থাকবে উপরে এবং নিচের অ্যান্সারগুলো থাকবে নিচে। এখানে দেখেন হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট মানে কি ধরনের সিরিয়াস ক্লাইমেট জলবায়ুর যে ঘটনা, হুইচ টুক প্লেস ইন সাউদার্ন রাজস্থান মানে সাউদার্ন রাজস্থানে একটা যে জায়গা, সাউদার্ন রাজস্থান একটা জায়গার নাম, সেখানে টুক প্লেস মানে হয়েছিল বা অবস্থান নিয়েছিল, ইজ মেনশন ইন দ্য আর্টিকেল মানে এই প্যাসেজের মধ্যে মেনশন করা আছে একটা ক্লাইমেট ইভেন্টের কথা যেটা সাউদার্ন রাজস্থানে অবস্থান নিয়েছিল। আচ্ছা, সো এই যে দেখেন আমরা জানি যে কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম বা কোনো সাল, এই যে এই ধরনের সাল বা কোনো সংখ্যা, এই কিন্তু কিওয়ার্ডগুলো আমরা সহজে প্যাসেজে পেয়ে যাই। সো আমরা এখান থেকে কিওয়ার্ড নিব সাউদার্ন রাজস্থান।
এটা আমরা প্রথমে আগে খুঁজব। আচ্ছা, সো এই 9 নাম্বার অ্যান্সার কিন্তু এখান থেকে পাওয়া শুরু করেছি। সো এটা যেহেতু আমাদের 7-এর 6, 7, 8, সো আমরা এটার উপর থেকে খুঁজব, ঠিক আছে। সো এই যে দেখেন সাউদার্ন রাজস্থান আমরা পেয়েছি। দ্যাটস মিন আমাদের 7 নাম্বার অ্যান্সারটা যেহেতু এইখানের আশেপাশে আছে, 6 নাম্বার অ্যান্সারটা কিন্তু আমরা পাবো এর উপরে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা 6 নাম্বার অ্যান্সারটা খোঁজা শুরু করব। এভাবে কিন্তু আমরা টাইম সেভ করে লজিক্যালি অ্যান্সারগুলা খুঁজব, ঠিক আছে। সো উইচ পার্ট অফ সাম স্টেপ ওয়েল প্রোভাইড সেট ফর পিপল, মানে এই স্টেপ ওয়েলসের কোন পার্টটা মানুষের জন্য ছায়া দেয়, মানুষের জন্য ছায়া দেয়। আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি, সাম ওয়েলস আর ভাস্ট ওপেন ক্রিয়েটার উইথ 100 অফ স্টেপস প্যাভিং ইচ স্লপিং সাইড often in tiers, okay. Other are more elaborate, which long stepped passages leading to the water via several stairs, okay. Built from stone and supported by pillars. They also included pavilions that sheltered visitors from the relentless heat. এই যে এখানে দেখেন বলতেছে যে বিল্ড ফ্রম স্টোন, মানে স্টোন দিয়ে যেটি বানানো, সাপোর্টেড বাই পিলার, মানে পিলার দিয়ে যেটিকে সাপোর্ট করা হয়েছে। দে অলসো ইনক্লুডেড প্যাভিলিয়ন দ্যাট শেল্টার্ড ভিজিটর্স মানে কি, পিপল, মানুষজন যারা ভিজিট করতেছে তারাই। ইনক্লুডেড এই যে প্যাভিলিয়নস ফ্রম দ্য রিলেটলেস হিট, মানে হিট থেকে তাদেরকে শেল্টার কি আশ্রয় দেয়, এই যে প্যাভিলিয়নস। সো এখানে হুইচ পার্ট অফ সাম স্টেপ ওয়েলস প্রোভাইড শেড ফর পিপুল, শেড ফর পিপুল মানে এখানে বলা হয়েছে যে এই হিট থেকে তাদেরকে আশ্রয় দেয়। আশ্রয় মানে কি, শেল্টার মানে আশ্রয় দেয়, আশ্রয় মানেই হচ্ছে ছায়া দেয়, ঠিক আছে। শেড মানে হচ্ছে কি ছায়া। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে প্যাভিলিয়নস, PAVILIONS, প্যাভিলিয়নস। এবং এখানে আমরা যদি এখন দেখি, হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট, মানে কি ধরনের সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট যেটি সাউদার্ন রাজস্থানে অবস্থান নিয়েছিল, ইজ মেনশন ইন দ্য আর্টিকেল, কিন্তু সেটি আর্টিকেলে মেনশন করা আছে। সো আমরা এখন খুঁজে বের করব যে আসলে এই ক্লাইমেট ইভেন্টটা কি, হুইচ টাইপ অফ সেই ক্লাইমেট ইভেন্টটা ছিল। আচ্ছা, এখানে আমরা পেয়েছিলাম কিওয়ার্ডটা সাউদার্ন রাজস্থান, ওকে। হ্যাজ নট বিন হেল্পড by recent dry spells, southern Rajasthan suffered an 8-year drought between 1996 and 2008. মানে সাউদার্ন রাজস্থান সাফার করছিল ড্রাউট, খরার জন্য 1996 থেকে 2004 সাল। সো আমাদের এখানে অ্যান্সারটা কি পাচ্ছি, ড্রাউট, খরা। এটাই হচ্ছে একটা ক্লাইমেট, মানে জলবায়ুর একটা কি ঘটনা। এই যে দেখেন সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট। সো ড্রাউটটাই কিন্তু হচ্ছে কি আমাদের একটা ক্লাইমেট যা সাউদার্ন রাজস্থানের লোকরা 8 বছর থেকে সাফার করছিল। সো এখানে আমাদের অ্যান্সারটা দিতে হবে ড্রাউট। এখানে আমরা অ্যান্সারটা দেবো ড্রাউট, DROUGHT, ড্রাউট। তারপর এখানে বলতেছে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর টু স্টেপ ওয়েলস নাও ডেজ। এখানে বলতেছে নাও ডেজ মানে আজকাল মানে বর্তমান, মানে প্রেজেন্ট। এখানে আমাদের খেয়াল রাখতে হবে বর্তমান হচ্ছে প্রেজেন্ট। এখানেও কিন্তু আমাদের ভালো তেমন কোনো কিওয়ার্ড নেই, যেমন এখানে আমরা জায়গার নাম বা এসব কিছু পেয়েছি। সো এটা আমাদের কেয়ারফুলি খোঁজা লাগবে। নাওডেজ বলতেছে আমাদের মাথায় রাখতে হবে প্রেজেন্ট বিষয়ে কোনো কথাবার্তা তারা বলবে। সো আমাদেরকে খুঁজে বের করতে হবে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর, মানে কারা এখন এই স্টেপ ওয়েলে ফ্রিকুয়েন্ট ভিজিটর্স করতেছে বর্তমানে, নাওডেজ। সো এখানে দেখেন আমরা কিন্তু এখানে যদি খুঁজি যে সাম ইম্পর্টেন্ট সাইটস গুজরাট হ্যাভ রিসেন্টলি আন্ডারগোন মেজর রেস্টোরেশন, অ্যানাউন্স করেছে লাস্ট ইয়ার্স রেস্টোরেশন স্টেপ ওয়েলস থ্রু দ্য স্টেট। এটা অ্যানাউন্সের বিষয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু কারা এখানে ভিজিট করছে এই ধরনের কিন্তু কথাবার্তা নেই। আর আমরা 9 নম্বরের অ্যান্সার এখান থেকে আমরা পাওয়া শুরু করছি, এবং এখানেও আমরা যেগুলো 9 নম্বর থেকে 13 নম্বর পেয়েছি। কিন্তু এই যেখানে দেখেন
টুডে মানে কি আজকাল বা বর্তমান, হ্যাঁ, বর্তমানের কথাবার্তা বলতেছে। সো এই প্যাসেজটা যেহেতু টুডে দিয়ে শুরু এবং এই প্যাসেজে আমরা কোনো অ্যান্সার পাইনি এখন পর্যন্ত, সো আমরা এখানে কিন্তু খুঁজে দেখব। ঠিক আছে, এটা লজিক্যালি আমাদের কি এভাবে অ্যান্সারগুলো করতে হবে। সো বলতেছে টুডে মানে আজকাল, ফলোয়িং ইয়ার্স অফ নেগলেক্ট, আমাদেরকে এখান থেকে খুঁজতে হবে কি কারা আসলে বর্তমানে এই স্টেপ ওয়েলসে প্রায় ভিজিট করতেছে, কারা, সেই কারাকে আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, মেনি অফ দিস মনুমেন্টস মেডিভাল ইঞ্জিনিয়ারিং হ্যাভ বিন সেভড by the Archaeological Survey of India, which has recognized the importance of preserving them as part of the country rich history. Okay, tourists flock to Wales in far-flung corner of northwestern India to gauge in wonder at this architectural marvel from 100 years ago. এই যে দেখেন বলতেছে টুরিস্ট ফ্লক টু ওয়েলস, ফ্লক মানে ঝাঁক বেঁধে যায়, টুরিস্টরা হচ্ছে কি ঝাঁক বেঁধে যায়, টু ঝাঁক বাঁধা, বা ওয়েলস ইন ফার ফ্লাং কর্নার নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া গেজ অন্ডার অ্যাট দিস আর্কিটেকচার মার্বেল ফ্রম 100 years ago, which serve as reminder of both ingenuity and civilization and value what are human existence. সো এখানে আমরা এটাই বুঝতে পারতেছি যে ট্যুরিস্ট যারা আছে তারাই কিন্তু এই আজকাল এই মনুমেন্টসগুলো, নিদর্শনগুলো কিন্তু তারা কিন্তু দেখতে যায়। ঠিক আছে, রিচ হিস্টোরি, এই দর্শনীয় স্থানটা হচ্ছে কি মানে ইতিহাসের জন্য অনেক বিখ্যাত। এই বিখ্যাত জায়গাগুলো এই যে ট্যুরিস্ট যারা আছে তারাই কিন্তু বেঁধে দেখতে যায় আজকাল। সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর টু স্টেপ ওয়েলস নাউডেজ। সো নাউডেজ ভিজিটররাই কিন্তু এই স্টেপ ওয়েলসের কি বলে যে ভিজিটর, কি বলে যে টুরিস্ট। সো আমাদের অ্যান্সার হচ্ছে টুরিস্ট, TOURIST, টুরিস্টস। ওকে, সো এইভাবে কিন্তু আমরা লজিক্যালি এই ধরনের টিপস অ্যান্ড টেকনিকগুলো আমরা অ্যালাউ করে অ্যান্সারগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, সো ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাসে এই যে ট্রু ফলস আর নট গিভেন যে অ্যান্সারগুলো, এই অ্যান্সার টাইপটা আমি পরবর্তী ক্লাসে এবং এই সেম প্লে লিস্টে কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, সো অনেক ধন্যবাদ।